ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের সংসদ নির্বাচনে যে সম্পদের তথ্য দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল একথা জানিয়ে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন সে সময় তা খতিয়ে দেখা হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। তৎকালীন দুদক ও নির্বাচন কমিশনকে এর দায় দিয়েছেন ডক্টর মোমেন। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। একুশ পেরিয়ে ২২ বছরে পা দিল দুর্নীতি দমন কমিশনে গণমাধ্যম কর্মীদের কাজ করা সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যাক সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সংবাদকর্মী এবং কমিশন উভয়ের কিছু সীমাবদ্ধতা থাকলেও গণতান্ত্রিক উত্তরণের পথে একসঙ্গে কাজ করে যেতে হবে। প্রত্যাশা সুশাসন, সবার জন্য সুশাসন এবং ন্যায় বিচার। কাজে ন্যায়নিষ্ঠ এবং সুবিচার সম্পন্ন একটি রাষ্ট্র গঠন করার জন্য যা যা প্রয়োজন আমাদের প্রত্যাশা এই বছর আমরা সেগুলি পাব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে সম্পদের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। আগামী সংসদ নির্বাচনে দুর্নীতিমুক্ত মানুষকে জয়ী করলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। আপনারা যদি কোনো হলফনামার কোনো ব্যক্তির সম্পদ নিয়ে আপনারা যদি সন্দিহান হন, অনুগ্রহ করে আপনারা এটা সবার আগে আমাদের হাতে দিন এবং আপনারা নিজেরাও তো অনুসন্ধান করে নিয়ে আমাদের অনুসন্ধানকে সহায়তা করুন। আমরা চাবো না হলফনামায় প্রদর্শিত হয়নি এরকম সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।